মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার বাড়ি আবাসন প্রকল্পের প্রথম পর্বে রাজ্যের ১২ লক্ষ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গৃহহীন কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলির পাকা বাড়ির ব্যবস্থা হওয়ায় তাদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি। তারা পেয়েছেন আত্মমর্যাদা ও সুরক্ষার সাথে দিনযাপনের সুযোগ। প্রথম পর্বের মতো এবার দ্বিতীয় পর্বেও ২০ লক্ষ গ্রামীণ উপভোক্তা ১,২০,০০০ টাকা আর্থিক সহায়তা দুটি কিস্তিতে পাবেন। সব মিলিয়ে ৩২ লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছেন। গোটা রাজ্যের সঙ্গে হাবড়ার বেরগুম ২ নং গ্রাম পঞ্চায়েতও আজকের এই মাহেন্দ্রক্ষণের শরিক। উপভোক্তাদের সঙ্গে এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বেরগুম ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা ঘোষ, উপপ্রধান অশোক শীল, এনএস বিশ্বজিৎ দাস, সচিব জগদীশ বিশ্বাস, সাবিত্রী তালুকদার, পিয়ালি চক্রবর্তী, নেপাল বিশ্বাস, সঞ্জয় রায়, বিমল ঘোষ সহ অন্যান্যরা। মানবিক মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের সহায়তায় খুশি এই অঞ্চলের পিছিয়ে পড়া গৃহহীন কাঁচা বাড়িতে থাকা মানুষজন। হাবড়া থেকে সুজিত চক্রবর্তীর রিপোর্ট। আমার একটা ঘর দিতে চলেছে, এর জন্য আমি দিদির কাছে খুব উপকৃত। আর বেশি কিছু বলবো না। সরকার পশ্চিমবঙ্গের প্রতি যেভাবে বঞ্চনা করে সেই বাংলার বাড়ি যে উপভোক্তারা পাবে তাদের বাড়ির নামগুলো বন্ধ করে দিয়েছিলেন, বাদ দিয়ে দিয়েছিলেন। তখন বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, উনি বললেন যে না, বাংলার বাড়ি যে সমস্ত উপভোক্তারা পাওয়ার যোগ্য তাদের আমি বাড়ি প্রদানের ব্যবস্থা করব। তিনি তার কথা রেখেছেন। তিনি প্রথম পর্বে আমাদের গ্রাম পঞ্চায়েতে, বেরগুম টু গ্রাম পঞ্চায়েতে আমাদের ২৯৪টা বাড়ি ইতিমধ্যে আমাদের দেওয়া হয়ে গেছে। এবং আজ মানে সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী আজকে এসে উদ্বোধন করলেন এবং কালকের থেকেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। ১৬২ জনকে আমরা দিতে পেরেছি। এই জন্য আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আবাস যোজনা যেমন বাড়ির টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, তেমন ১০০ দিনের কাজের যে সমস্ত লেবাররা টাকা বকেয়া ছিল সেই টাকাগুলো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদান করেছিলেন। সেইখানটা দাঁড়িয়ে আমরা বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন এবং সেই কথাটা তিনি রাখেন, এবং এর জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপভোক্তাদের নির্বাচন করা হয়েছে। সত্যি সত্যি এরা ঘর পাওয়ার যোগ্য, এবং আমি এই সমস্ত উপভোক্তাদের আমি চিনি এবং জানি, এবং যারা ঘর পেয়েছেন এবং যারা ঘর পাবেন সত্যিই তারা ঘর পাওয়ার উপযুক্ত। এবং রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্ত লোকদের ঘর দিতে পেরে তিনি যেমন খুশি হয়েছেন, আমি গ্রাম পঞ্চায়েতের সচিব হিসাবেও খুব খুশি, এবং এখানকার উপভোক্তাগণগুলো খুব খুশি হয়েছেন। অদূর ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর এই সমস্ত আরও ভালো ভালো প্রকল্প আসবে তার মস্তিষ্ক থেকে, এবং জনগণ উপকৃত হবে এই আশা রেখে আমি মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।